নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মুক্তিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ করলাম খুব সহজ পদ্ধতিতে কীভাবে পুলি পিঠে করা যায়, এটাই আপনাদের দেখানোর জন্য। দেখুন, নারকেলের আমি কোনো পুর তৈরি করিনি। নারকেলটা আমি একটু চিনি আর একটু গুঁড়ো দুধ দিয়ে কাঁচা নারকেলটাই একটু মেখে রেখে দিয়েছি। আর এদিকে ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। আমরা যেভাবে লুচির ডোটা তৈরি করি ওভাবেই করেছি। আমার ডোটা একটু নরম হয়ে গেছে, যার জন্য আমি ওর ভিতরে একটু সুজি দিয়ে মেখে একটু শক্ত করে নিলাম ডোটা শক্ত করে ভালো করে মেখে নিয়ে দেখুন রোল আকারে করে নিচ্ছি। তারপর ছুরির সাহায্যে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি। এই কেটে নিয়ে অংশগুলো একটু গোল গোল করে রেখে দিচ্ছি। আর একটা নিয়ে নিয়েছি রুটি বেলা চাকুটির উপরে। এই যে দেখুন, রুটিটা আমি এভাবে বেলে নিয়েছি। নয় বেশি পাতলা, নয় বেশি মোটা, মিডিয়াম একটা রুটি তৈরি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা সাইডে নারকেলের পুরটা দিয়ে রুটিটা একটা পাশ তুলে ভাঁজ করে তারপর চেপে চেপে সিল করে দিচ্ছি মুখটা। তারপর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। খুবই সহজ, দেখুন কোনো ঝামেলা নেই, ঝামেলাহীনভাবেই করা যায়। পিঠেটা যখন খেতে ইচ্ছা করবে, আবার কষ্ট করতেও ইচ্ছা করছে না, তখন এভাবেই করে নেবেন। দেখবেন খেতেও সুস্বাদু হয় আর এদিকে ঝামেলাও কম হয়। আমি তো যখনই পারি এভাবেই করে দিই। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনারা আমার ভিডিওগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা ফলো করেছেন তাদেরকে আমার সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও ধন্যবাদ। যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি তাদের কাছে অনুরোধ করব যে আমাকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এই যে দেখুন কত সুন্দরভাবে পুলি পিঠেটা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে তৈরি করে নিলাম আমি সবগুলোই এক এক করে। দেখুন আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার যাব গ্যাসের ভাজার উদ্দেশ্যে। এটা তেলের ভিতরে দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নেব, গোল্ডেন কালারের করে ভেজে তুলে নেব। আর কিছুই করার নেই, ভেজে তুলে নিলেই শেষ কাজ। তাহলে দেখুন তো বন্ধুরা কত সহজে হয়ে যায়, কোনো বেশি কষ্ট করা লাগে না, বেশি সময়ও লাগে না। অনেক সময় হাতে সময় থাকে না কিন্তু খেতেও মন চায়, তখন এইভাবে করে নেবেন, বেশি সময়ও লাগবে না আর এদিকে খেতেও খুব ভালো লাগবে। এই যে দেখুন আমি ভেজে নিচ্ছি পুলি পিঠাগুলো। এইভাবে এক এক করে আমি সবগুলোই ভেজে তুলে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, একটু লো ফ্লেমে ভাজলেই ভালো হয়, তাহলে সুন্দর ভাজাটা হয়। হাই ফ্লেমে ভাজলে কি হয়, উপরটা পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে যায়। এই জন্য লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন ওপর থেকে একটু তেল তুলে তুলে দিয়ে দিচ্ছি আমি হাতার সাহায্যে। এইভাবে আপনারা ভেজে তুলে নেবেন, খেয়ে দেখবেন কেমন হলো। আর হ্যাঁ, খেয়ে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আপনাদের। আপনারা যদি আমাকে জানান কমেন্ট করে কেমন হয়েছে, আমার একটু ভালো লাগবে, এইটাই, আর কিছু না। এইভাবে এক এক করে আমি সব পিঠেগুলো ভেজে তুলে নেব। ভেজে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো পিঠেটা। আপনারাই বলুন, আমি আর কি বলবো। দেখুন তো কালারটা কত সুন্দর এসছে, যতটা সুন্দর কালার এসছে খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার সবগুলো পিঠেই ভাজা হয়ে গেছে।
আমি এর উপরে একটু ডেকোরেশন করব, মানে একটু জাস্ট সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেব, যাতে দেখতে একটু ভালো লাগবে, টেস্টও একটু বেশ ভালো হবে সেই জন্য।